আসসালামু আলাইকুম। উম, মানুষের আহ, রোগগুলোর মধ্যে যে রোগটা নিয়ে ডাক্তারদের কাছে সবচেয়ে বেশি আসে তার জ্বর হতে পারে, কিন্তু আরেকটা সমস্যা নিয়ে প্রায় মানুষ আসেন ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে, সেটা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা কিন্তু কারণ জানতে হলে সেটাও একটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। কারণ হচ্ছে মাথা ব্যথার শত শত হাজার হাজার কারণ হতে পারে। মাথা ব্যথা সহজে বুঝতে গেলে আমি বলি সেটা হচ্ছে মাথার কাছে যে অঙ্গগুলো আছে তার সবগুলোর কারণেই মাথা ব্যথা হতে পারে। আপনার চোখের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে, আপনার কানের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে, আপনার নাকের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে, আপনার দাঁতের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে, আপনার সাইনাসের সমস্যার জন্য মাথা ব্যথা হতে পারে, আপনার মাথার ভেতরে সমস্যার জন্য অবশ্যই মাথা ব্যথা হতে পারে। এছাড়াও মানুষের দুশ্চিন্তা, ঘুম না হওয়া, মানসিক চাপে থাকা, এই বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে। এছাড়াও কিছু কমন কারণ আছে যেগুলোর কারণে মাথা ব্যথা হয়। এখন আমাদের রুগীরা প্রায় বলেন যে আমার মাথা ব্যথা যাচ্ছে না, আমরা এই ব্যথার ওষুধ খাচ্ছি দীর্ঘদিন যাবৎ এবং ব্যথার ওষুধ খাওয়ার পরও কিছুক্ষণ ধরে মাথা ব্যথা ভালো থাকে, কিন্তু তারপরে আবার যেই ব্যথা সেই আবার আগের মতোই। কিন্তু এই যে মাথা ব্যথা, এই মাথা ব্যথাটা কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা হচ্ছে যে আসলে কিউরেবল শব্দটা আমি উচ্চারণ করছি, মানে এটা সুস্থ হয়ে যাওয়ার মতো, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। মাথা ব্যথার কারণ হিসেবে আমি যেগুলো উল্লেখ করেছি, একটা হচ্ছে যে অল্প বয়স্ক মানুষরা আসেন চোখের সমস্যা নিয়ে। চোখে দেখতে যদি সমস্যা হয়, চোখে যদি পাওয়ার নতুন করে তৈরি হয়, দেখতে ঝাপসা দেখেন, প্রথমে তো বুঝতে পারেন না, মাথা ব্যথার প্রকাশ দিয়ে অনেক সময় আসে। দ্বিতীয় যেটা হচ্ছে ঠান্ডা সমস্যা, আমাদের প্রায় অনেক রোগীরই সাইনোসাইটিসের সমস্যা, সর্দি কাশি থাকে, তাদের ঠান্ডাজনিত কারণে মাথা ব্যথা হয়, কিন্তু ওনারা বুঝতে পারেন না। ওনারা অনেক সময় মনে করেন যে এই মাথা ব্যথাটা হয়তো মাথার সিরিয়াস কোনো, মাথায় টিউমার হয়েছে সেজন্য ব্যথা করছে, মাথায় অন্য কোনো বড় রোগ হয়েছে ব্যথা করছে। আসলে তা না, এটা সিম্পল ঠান্ডাজনিত কারণে সাইনোসাইটিস হয়, সাইনোসাইটিসের কারণে ফ্রন্টাল হেডেক হয় অনেক সময়। এছাড়া অন্য জায়গায়ও ব্যথা করতে পারে, ম্যাক্সিলারি এরিয়াতেও ব্যথা করতে পারে। আর এছাড়াও কানের সমস্যার জন্য, দাঁতের সমস্যার জন্য ব্যথা হতে পারে। তবে একটি কমন সমস্যা যেটার জন্য মাথা ব্যথা হয় সেটা হচ্ছে যে একটু মানসিক চাপে থাকা, যেটাকে বলি আমরা টেনশন হেডেক। টেনশন হেডেকটা হচ্ছে যে কোনো মানুষ যদি নিয়মিত বিশ্রাম না নেন এবং ঘুম না হয় এবং সারাক্ষণ মানসিক চাপে থাকেন, তাহলে তার মনের ভেতরে যে অশান্তিটা থাকে, সেই রেস্টলেস ভাব, সেটার জন্য অনেক সময় মাথা ব্যথা তৈরি হতে পারে। টেনশন হেডেকটা আসলে খুব সহজেই ওষুধের মাধ্যমে চিকিৎসা করে ভালো করে ফেলা যায়। আরেকটা যেটা হচ্ছে যে যার টেনশন হেডেক হচ্ছে, উনি যদি বুঝতে পারেন যে টেনশন হেডেক হচ্ছে, ওনাকে যদি ডাক্তার বুঝিয়ে বলে যে আপনার যদি নিয়মিত ঘুম হয় তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা চলে যাবে, আপনি যদি রেস্ট নিতে পারেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা আর আগের মতো থাকবে না। এই জিনিসটা বোঝাটাই সবচেয়ে জরুরি। আমার ইচ্ছা না যে আমাকে আপনাদেরকে আজকে ওষুধের নাম মুখস্থ করে দেয়া, আমার ইচ্ছা হচ্ছে যে আপনাদের মাথা ব্যথার কারণগুলো সম্পর্কে আসলে বলা। তবে আরেকটা কমন কারণ যেটার জন্য মাথা ব্যথা হয় সেটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন কিন্তু আমি আবার একটা কথা বলছি, এটা একটা খুব বহুলভাবে ব্যবহৃত শব্দ। কোনো মাথা ব্যথা হলেই যে কেউ বললে আপনার কি হয়েছে, আমার মাইগ্রেন আছে, কিন্তু আসলে কিন্তু তার মাইগ্রেন নেই, তার মাইগ্রেন নাই, তার টেনশন হেডেক আছে বা অন্য কোনো কারণে হেডেক আছে। মাইগ্রেন কিন্তু টিপিক্যাল একটা অসুখ, এবং মাইগ্রেনের একটা নির্দিষ্ট চরিত্র আছে, দেখলে বোঝা যায় যেটা মাইগ্রেন। সুতরাং মাইগ্রেনের আরেকটা বেশি অসুবিধা হচ্ছে যে মাইগ্রেনের কিন্তু মানে কিউরেটিভ ট্রিটমেন্ট, যে চিকিৎসা দিলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এরকম কোনো কিছু বের হয়নি। মাইগ্রেনের ব্যথা কমার জন্য আমরা ওষুধ দিই বা কিছু আমরা বুদ্ধি দেই যে মাইগ্রেন বাড়ে যেসব কারণে সেসব জায়গা থেকে দূরে থাকবেন, যেমন অতিরিক্ত আওয়াজ, অতিরিক্ত আলো, ফ্লিকারিং অফ লাইট, যেমন টিভির সামনে বা কম্পিউটারের সামনে, মোবাইলের সামনে আওয়াজ হঠাৎ করে বেশি হওয়া, অথবা এরকম অনিদ্রাও অনেক সময় মাইগ্রেন বাড়াতে পারে। তো এই ধরনের সমস্যাগুলোর মধ্যে গেলে মাইগ্রেনের রোগীদের মাইগ্রেন বেড়ে যেতে পারে। আর মাইগ্রেনের ব্যথাটা কেমন হয়, মাইগ্রেনের ব্যথাটা সাধারণত সিভিয়ার, মানে অনেক বেশি মাথা ব্যথা, এবং মাথা ব্যথার যে ব্যাপ্তি সেটা থাকে কয়েকদিন পর্যন্ত। একটানা যখন শুরু হয় মাথা ব্যথা, সেটা সাধারণত 2 দিন 3 দিন একটানা থাকে। আর মাথা ব্যথার সাথে সাধারণত অনেক ক্ষেত্রে মাথা ঘোরায় বা বমি ভাব হয়। রোগীরা আগে থেকে বুঝতে পারে যে আমার মাথা ব্যথা উঠবে, এটাকে বলে অরা। আগে থেকেই সে বুঝতে পারে যে আমার একটু খারাপ লাগছে, আমার কিন্তু মাথা ব্যথা উঠবে মনে হচ্ছে।
আর দ্বিতীয় হচ্ছে যে বমি ভাব থাকে প্রচণ্ড, অনেকের থাকে আবার অনেকের থাকেও না, কিন্তু ক্লাসিক্যাল মাইগ্রেনে বমি হয় এবং বমি হওয়ার পরে ব্যথা কমে যায়। রোগীর অন্ধকারে শুয়ে থাকতে ভালো লাগে, অন্ধকারে শুয়ে থাকলে একটু ঘুমোলে একটু রেস্ট নিলে ব্যথাটা একটু কমে যায়, আর অবশ্যই ওষুধ খেলে ব্যথা কমে। তো এই জন্য আমি বলছি যে মাথা ব্যথা মানেই আপনার মাথায় টিউমার হয়নি, মাথা ব্যথা মানেই আপনার মাথার মধ্যে রক্তক্ষরণ হয়নি, স্ট্রোক হয়ে যায়নি, মাথা ব্যথা মানেই আপনার ক্যান্সার হয়নি। সুতরাং মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা থাকা ভালো, কিন্তু মাথা ব্যথা নিয়ে মাথা খারাপ হয়ে যাওয়া ঠিক না। সুতরাং আপনারা সাবধান থাকবেন, মাথা ব্যথার যথার্থ যত্ন নেবেন মাথার, এবং মাথা ব্যথার চিকিৎসার জন্য সচেতন হবেন, তবে উতলা হবেন না। এবং মাথা ব্যথার চিকিৎসা করে সবাই শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।